সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে তুলে দেওয়ার কথা। হ্যাঁ ভাই, কিচ্ছু জায়গা তো নাই। এটাই, হ্যাঁ? উপরে কি রঞ্জু ভাই, রঞ্জু ভাই কি দেখছেন ভাই? রঞ্জু ভাই, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, বাবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে কিন্তু আমরা বেশি মানুষ আসি নাই, বেশি বলতে কি আমাদের মাঝ থেকে মানে ওই মোজাম্মেল ভাইকে অর্থাৎ তান্ত্রিক ভাইকে আনি নাই, প্রয়োজন নেই যেহেতু। আজকে ক্যামেরা আছে রঞ্জু ভাই, আসসালামু আলাইকুম, আর আসনে বসে আছে সবুজ, আর সামনে আছে কিন্তু ইমন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত আছেন, আসনের অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমরা কোন বিষয় নিয়ে এখানে বসছি, জায়গাটা দেখে অবশ্যই চিনতে পারতেছেন। তো আপনারা সবাই দোয়া করবেন, আমাদের লক্ষ্য যেটা, সেটা যেন, সেই কাজটা যেন আজকেই সম্পূর্ণরূপে সম্পন্ন করতে পারি, এবং যেটাই হোক, যেটা পাই সেটা আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে পারি। দোয়া করবেন সবাই। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমার কাজটা শুরু করি। তো একটা কথা কি, এই বিষয়ে কিন্তু দিনের বেলাও প্রোগ্রাম দেওয়া হয়েছে, দিনের বেলাও কিন্তু আমরা কাজ করছি। আসলে মূলত অনেক বিষয় আছে, আপনারা যারা দিনের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে বিষয়টা কি। তো তারপরে অনেকে আছে নতুন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের এই কাজটা করার কথা ছিল পূর্বে। আমার এক বড় ভাই উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আসলে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে, চলে গেছে কি আল্লাহ নিয়ে নিছে। আমি চাইলেও যাইতে পারবো না যদি আল্লাহ না লাই, এটাই হলো বাস্তবতা। তো থাক, সেসব কথা আর না বলি, আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে কিন্তু এই সেই সাত গরুর দুধ আসনে আছে, সাতটা গামছা আসনে আছে, আরো অনেক কিছু আছে যেগুলা আমাদের সাধ্যের মধ্যে কষ্ট হলেও ব্যবস্থা করতে হয়েছে, কারণ কাজটা সম্পন্ন করতে হলে এগুলো প্রয়োজন। তো আমাদেরকে সম্পূর্ণরূপে আমাদের পাশে থেকে, মনে করেন না যে বট গাছের মতো ছায়া দিয়ে আমাদেরকে আগামীর মানে পথ চলাগুলো সহজ করার লক্ষ্যে সব সময় আমাদেরকে কিন্তু সাপোর্ট করতেছে একজন। ওনার জন্য দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, যেন উনি এবং ওনার পরিবারের সকল সদস্যকে আল্লাহ তাআলা তার গায়েবী খাজানা দিয়ে সবসময় ভালো রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আমার হুজুরকে হাজির করে আসলে ওনার দিক নির্দেশনায় আমি কাজ শুরু করার মানে চিন্তা ভাবনা নিয়েছি। আসলে উনি কিভাবে বলে আমি সেভাবেই কাজ করবো। ওনার বলার বাহিরে যদি আমি করি, তাহলে ওনার চাইতে তো আমি বেশি কিছু জানি না। জি, উনি যেটা জানে সেটা তার কিঞ্চিত পরিমাণে আমি জানি না, কিন্তু মানি। জি, ইমন, আচ্ছা লাগবে না, হ্যাঁ তুমি মাথার উপর দিলে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, বেঁচে আছি। এর চাইতে বেঁচে যে আছি, এর চাইতে ভালো আমার মনে হয় না আর কিছু থাকতে পারে। একটা মানুষ বিভিন্ন রকম সমস্যায় থাকতে পারে, কিন্তু ওই সমস্যার কথা তো সব জায়গায় বলা যাবে না। আর আপনি তো সবই জানেন কম বেশি। সবচেয়ে বড় কথা, আমরা যেখানে যে অবস্থায় যে পরিস্থিতি থাকি না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কেননা আমরা বেঁচে আছি, এটাই তার সবচেয়ে বড় নিয়ামত। তো হুজুর, আমি আপনাকে কেন ডাকছি আপনি হয়তো বা জানেন, তারপরেও আমি আপনাকে প্রশ্ন করতেছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি প্রথমে একটু দেখবেন যে আমার এই আসনে যা যা প্রয়োজন ছিল সেগুলো ঠিকঠাক মতো আমি আনতে পারছি কিনা, আর পরবর্তীতে আমি কিভাবে কাজ করব সেই দিক নির্দেশনাটা একটু আপনি আমাকে দেবেন। পাশাপাশি আপনি আমার আসনের মধ্যে থেকে হোক আর আসনের বাইরে থেকে হোক, আপনি চেষ্টা করবেন আমাদের পাশে থাকার জন্য, যেন কোনো বিপদ আপদ যেন আমাদের কাছে না আসতে পারে। ঠিক আছে। আল্লাহ তরফ থেকে কোনো বিপদ আসলে তো এটা তো ঠেকানোর মতো কেউ নাই। জি ভাই। এটাই। তো দেখেন আপনি, সবকিছু তো ঠিক আছে। সবকিছু ঠিক আছে। ঠিক আছে। তাহলে সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিভাবে কাজ করব আপনি একটু বলেন কিভাবে। অবশ্যই তো আমি বলে দেব। তাহলে ঠিক আছে, বলেন। এই জায়গায়, জি। এই জায়গায় হ্যাঁ, এই জায়গায়। যে জিনিসটা আছে, হ্যাঁ, সর্বরূপে যে আসছিল, স্বর্পরূপে যে আসছিল। আচ্ছা। সাগরে যে আসছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এখানে তো এখানে তো সর্বরূপে যে আসছিল, হ্যাঁ হ্যাঁ। সে একজন না দুইজন, এটা কিন্তু কেউ জানে না। না, সেটা কিন্তু আমরা জানি না আসলে। কেউ জানে না। কোনো সময় মনে হয় যে দুইজন দুই রূপ ধারণ করছিল, কোনো সময় মনে হয় না একজনই দুই রূপ ধরে পরে উধাও হয়ে গেছে। তো সঠিক তথ্যটা এখনো পর্যন্ত আমি জানি না। কেউ জানে না। হয়তো বা আপনারা জানতে পারেন। আর কেউ জানে না বললে ভুল হবে, যার জানার প্রয়োজন সে তো জানেই, অর্থাৎ যে পরিচালনা করতেছে সে তো সবই জানবে, বুঝলেন নাই? এখানে তুই কাজকর্ম কিভাবে জানিস? বলেন কিভাবে। তুই এই আসনে একজনকে বসাবি। এই আসনে একজনকে বসাবো। যে আচ্ছা। আর ওই জায়গায় একজনকে বসাবি। ওই জায়গায় ওখানে তো গর্ত, হ্যাঁ, গর্তের মধ্যে বসাবো। গর্তের মধ্যেই বসাতে হবে। এই দুইজনকে দুই জায়গায় এক এক আসনের মধ্যে দুজনকে বসালে হবে না? না, হবে না। কিন্তু এখানে তো হবে না, ওখানেই বসাতে হবে, আর এখানে বসাতে হবে। ও, এখানে একজনকে বসাতে হবে, ওখানে একজনকে বসাতে হবে। কারণ এখানে যে কয়জন আছে এটা তুই জানিস না। না, এটা আমি সঠিক বলতে পারবো না কয়জন আছে। তাহলে একজনও থাকতে পারে, দুজনও থাকতে পারে। তাহলে তুই এখানে একজনকে বসালে জীবনেও হাজির করতে পারবি না। বুঝতে পারছি। আমার কথা বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, তুই বুঝছি বুঝছি। এখানে একজনকে বসালে তুই হাজির করতে পারবি না। বুঝতে পারছি। ওখানে বসাতে হবে একজনকে, এখানে বসাতে হবে একজনকে। আরো কিছু কাজ করতে হবে তোর। আর কি কাজ বলেন? আর এই আসনের ভিতরে যে মোমবাতি গুলা তুই জ্বালাই রাখছিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা সব নিভে দিতে হবে। এটা কখন নিভাবো? এখনই নিভাই দেবো না কোন সময় নিভাই দেবো? তুই যখন হাজির করার চেষ্টা করবি, প্রথমে একজনকে এখানে বসায় হাজির করার চেষ্টা করবো। ওই সময় এগুলা নিভাই দিতে হবে। ওখানে যাকে বসাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইগুলা না নিভালে হবে। ও, আমি একটু বুঝতে একটু সমস্যা হচ্ছে, কিছু মনে করবেন না। আর এখানে যাকে বসা চেষ্টা করব, জি, করার পরে যদি না হয় তাহলে? তুই যাকে এখানে বসাবি হ্যাঁ। বসানোর আগেই নিভাই দিবি।
বসানোর আগে এখানে নিভাই দেবো। আর ওইখানে বসাবো কখন? ওখানে যাকে বসাবে হ্যাঁ। ওইগুলা নিভাতে হবে না, দুজনকে একসঙ্গেই বসাতে হবে। ও আচ্ছা, এখানে একজন ওখানে একজন, এই আসনের গুলা নিভাই দিতে হবে। এই আসনগুলো নিভাই দেবো। জি। ও আচ্ছা, ঠিক আর আছে। ওইগুলা চালানো থাকবে। আচ্ছা আচ্ছা। আমার কথা কি বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছিস? বুঝতে পারছি বুঝতে আর পারছি। কিছু জানার আছে তোর? না, আর কিছু জানার নাই, শুধু এইটুকুনি। কারণ আর কিছু জানতে চাইলেও আপনি জানলেও বলবেন না। তুই তাই কাজ করতে থাক, আমি আছি। ইনশাল্লাহ আপনি পাশে থাকবেন। হ্যাঁ, আমি চেষ্টা করি, দেখা যাক, আল্লাহ ভরসা। ভিউয়ার্স দোয়া করবেন। জানি না কতটুকু সার্থকতা আনতে পারবো, তবে চেষ্টা করবো সম্পূর্ণরূপে সার্থকতা আনার জন্য। আর ভাগ্যের উপরে তো আর আসলে, মানে কপালে যদি থাকে জি, তাহলে পাবো, না হলে পাবো না। পাবি পাবি হুম। পাবি তুই, পাবো। অবশ্যই পাবি। আমি, কারণ তুই যে পরিশ্রম করতেছিস, হ্যাঁ। তুই যে কাজ করতেছিস, এটার ফল তুই পাবি। তুই পেছনে যাবি না। বিষয় হচ্ছে কি হুজুর, আমি ব্যক্তি স্বার্থের জন্য, অর্থাৎ আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি আমি জানি, এই বিষয়ে আগাচ্ছি না। আমি জানি, সবই জানি। তুই যে জন্য আঁকাচ্ছিস, তুই যে কাজের জন্য আঁকাচ্ছিস, হুম। এগুলা সব আমি জানি। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে দোয়া করবেন। আমি দেরি না করে, যেহেতু আপনি এই পর্যন্তই বলতে পারতেছেন, আর যেহেতু আবারও আসনে অন্য কাউকে বাড়াতে হবে। আচ্ছা, আপনি একটু একটা কথা বলেন। তাহলে সেটা হচ্ছে কি, আমি এই আসনে, জি, আমরা তো কয়জন আসি আপনি জানেনি। রঞ্জু ভাই অবশ্যই। ক্যামেরা ধরছে, জি ওর পাশে ইমন আছে, আর আপনি জি যার উপর হাজির করছেন সে। জি জি। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে বিগত 2-3 দিন বা বিগত 2-3 বার বা তার আগেও, ওই যে আমি বলছি যে গায়েবী কোনো কিছু যার মধ্যে আছে তার উপরে হাজির হবে। কিন্তু আসলে আপনারা হয়তো জানেন না যে আমি কাকে হাজির করছি, কারণ বলিও নাই। হুম, উনি গায়েবী একটু হলেও কিছু থাকতে হবে, কার উপর হাজির হবে? উনি হচ্ছে হুজুর মারিদ্দিন হুজুর, যার দ্বারা আমি একটু হলেও গায়েবী শক্তি কিঞ্চিত পরিমাণ হলেও হয়তো আমি বুঝতে পারি যে পাইছি। পাশাপাশি সেটা দিয়ে মানুষের কল্যাণের জন্য চেষ্টা করতেছি, অনেকেই উপকৃত হচ্ছে। হবে তো হবে, কি হয়? আমি কিন্তু ওনাকে হাজির করি না, আমি হাজির করছি যে হুজুর 101 দিনের সর্দার, আমি কিন্তু ওনাকে হাজির করছি। আপনারা অনেক সময় অনেক কিছু না বুঝে ভুল বুঝেন, এই কারণে বললাম। তো যাক, কিছু মনে করবেন না হুজুর, আপনিও কিছু মনে করবেন না। না না, তাহলে আমি আপনাকে বিদায় করে দেই, দিয়ে আমার কার্যক্রম আমি শুরু করি। ঠিক আছে। আর গর্ত মর্ত করা লাগবে না তো? না, কোনো কিছুই করতে হবে না। এমনিতেই উঠে আসবি যদি কিছু থাকে। জি জি। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুই কোনো সময়ের জন্য ভয় পাবি না। না, ভয় যদি পাইতাম তাহলে তো ওইটাই। আসতামই না। জি, তার কারণ জানি। হচ্ছে পারতপক্ষে কাঁচা দুধ নিয়ে রাত্রিবেলা এইরকম ভাবে কাজ করা, এটা যদি ভয় পাইতাম তাহলে জীবনে করতাম না। কাঁচা দুধ, কাঁচা মাছ, ইলিশ মাছ, এই সকল কিছু তো ওই অনেকে সহজ মনে করলে আমরা তো সহজ মনে করি না। যাই হোক, আর কথা বাড়াবো না হুজুর, তাহলে আমি আপনাকে বিদায় করে দেই। আমি ঠিক আছে, চেষ্টা করি দেখে। কিন্তু একটা কথা শোন, হ্যাঁ বলেন। এই যে এই আসনে যাকে বসাইছিস, হ্যাঁ হ্যাঁ, একে এখানে বসাতে পারবি না। এখানে বসাতে পারবো না। না, এর পরিবর্তে যদি ওই ছেলেকে আমি বসাই। তুই অন্য যাকে খুশি বসাতে পারবি, হুম। কিন্তু একে বসাতে পারবি না। একে ওই জায়গায় বসাতে হবে। আচ্ছা, ওই ছেলেকে বসালে কোনো সমস্যা হবে না তো? না সমস্যা হবে না? না, ভালো করে বুঝে বলেন। ওকে যদি বসাতে সমস্যা হয় তাহলে ওকে বসাবো না, প্রয়োজনে ওকে আ- আমি রঞ্জু ভাইকে যেখানে রাখছি ওকে ওখানে পাঠাবো, রঞ্জু ভাইকে ডাকবো। না, সমস্যা হবে না। সমস্যা হবে না? কারণ কে কার শরীরে হাজির হবে, বলা কঠিন। এখানে কয়জন আছে, এটা বলা কঠিন। আচ্ছা ঠিক আছে, দেখি, আমি চেষ্টা করতেছি। আচ্ছা, আমি তাহলে আপনাকে বিদায় করে দিই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধরে ধরে শাস্তি দিও, ধরে রাখো ধরে রাখো।
রোজ হ্যাঁ ভাই। উঠো হ্যাঁ উঠো। তো viewers, আমি জানি না মানে কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে। মানে আমার সিদ্ধান্তটা যদি ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। আর ইমন ছোট মানুষ, যদি একটু ব্যতিক্রম কিছু হয়ে যায় তাহলে কিন্তু সামাল দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। তো আমি চাচ্ছি কি যে ইমনকে না বসিয়ে, ইমন ক্যামেরা ধরতে পারবে? তো তুমি ক্যামেরা শীত ধরছো নাকি? তুমি ক্যামেরাটা ধরো। আর রঞ্জু ভাই আপনি আসেন। এই জুতা খুলো, জুতা খুলো, জুতা খুলো, জুতা আমাদের সব খুলে গেল, ওই সাইডে রেখে দিন। ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন আমি যেন মানে আমার চেষ্টায় যেন সফলতা আনতে পারি। সবুজ, তুমি ভাইকে ঢাকি দেওয়া ঢাকি দিয়ে ওইখানে যাবো। ধরো ধরো। দেখো বসো। বসো নিচে নাও, ভিতরে নিচে নাও। বসতে হবে। বসো। তো ভিউয়ার্স, আসলে জানি না মানে কি হতে যাচ্ছে, কি হতে পারে, কি হবে। তবে চেষ্টা আছি যেন আমাদের সঙ্গে ভালো কিছু হয়। আমরা যে আশায় আহ, আছি সেই আশা যেন পূর্ণ হয়। ভাই আসলে থেকে মোমবাতি নিভাতে বলছিল তো। যেমন জি কাকু। তুমি একটা কাজ করতে পারবে, জি কাকু। ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে তুমি জি। একটু আসো, ভিতরে আসো। উঠবো ভাই আমি। না না না, তুমি ওখানে থাকো, তোমার কথা বলো না, তোমরা দুইজন
ভিতরে থেকে কোনো কথা বলো না। আসো ভিতরে আসো, মান ভিতরে আসো। জি কাকু। ভাইয়া করো এইদিকে, মোমবাতিগুলো নেভাই দাও। ওটা থাক, ওটা থাক। এটা নাও, ও ভিতর দিয়ে আসো, এটা নাও। এটা বাইরে নিয়ে যাও, এটা বাইরে নিয়ে যাও। বাইরে দূরে রেখে আসো, যাও। হ্যাঁ, ওখানে রাখো। আর তুমি আমার কাছে আসো। আল্লাহ। বন্ধু ভাই, জি ভাই, মানে আপনি কি ঠিক আছেন? জি ঠিক আছে। মানে আপনার মধ্যে কোনো অনুভূতি, কোনো কিছু উপলব্ধি করতে পারছেন? না। সবুজ, তুমি কি ঠিক আছো? ভিউয়ার্স, দোয়া করবেন। হয়তো এইবার যদি আমি না আনতে পারি, তাহলে হয়তো আজকের আসনে আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। আজকের আসনে যদি সম্ভব না হয়, হয়তো বা পরবর্তীতে আর কোনো সম্ভাবনা না থাকতে পারে। আমি হাল ছাড়তেছি না, কিন্তু হালই আমাকে ছেড়ে যেতে পারে। আপনারা দোয়া করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم. الله الله يا رحمن الله الله আল্লাহু আকবার। আল্লাহ। বন্ধু ভাই, কোনো সমস্যা? রবুল, রবুল, বন্ধু ভাই,
আকবার আল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ইমন, আকবার রঞ্জু কাকু আল্লাহ আকবার আল্লাহ ইমন, আল্লাহ ইমন, আল্লাহ ইমন, তুমি সব ইমন ভাই না ইমন? ইমন তো কাকু আল্লাহ এটা প্রয়োজনে, হ্যাঁ? আল্লাহ ইমন, কাকু আল্লাহ 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 রঞ্জু ভাই, রঞ্জু আমাকে নিয়ে গেছে কে জানে উপরে টাইনে নিয়ে গেছে কাকুকে সবুজ, সবুজ সবুজ, সবুজ ভাই অজ্ঞান হয়ে গেছে সবুজ কাকু সবুজ, সবুজ, রঞ্জু ভাই কই? রঞ্জু ভাই কই? আরে উঠো, 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 তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, 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 কোনো কিছু সমস্যা না, উঠো, তাড়াতাড়ি উঠো। কি হয়েছে ভাই? ইমন, কি হয়েছে ইমনের? রঞ্জু কাকুকে কে জানে উপর মুকুট নিয়ে চলে গেছে আরে কি বলো না বলো এগুলো? সত্যি লিটন ভাই, কথা বলছে কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে ভাই? আমি তো জানি না। আরে ভাই, আমি তো আমার জানতেছো কেন ভাই? আমি তো আমার রঞ্জু কাকুকে ওরা নিয়ে গেছে কে নিয়ে গেছে? উপর মুকুট নিয়ে গেছে ওরা কোথায় নিয়ে গেছে মানে? আরে এখানে লিটন ভাই এসে উপর থেকে নিয়ে যাবে কে? আমি জানি না ভাই? কে জানি ভাই কি হয়েছে? আপনি কি হয়েছে ভাই? আপনি এরকম বলতেছেন কে? লিটন ভাই, লিটন ভাই, কি হয়েছে ভাই? ওই কি দেখলাম? আরে ও কাঁদতেছে, আপনিও কথা বলতেছেন না, আমি ওখানে জ্ঞান হারিয়েছি লিটন ভাই। আমি তো বুঝতে পারলাম না, আমি হঠাৎ করে কিরকম যেন আমার মাথার ভিতরে ঝিন করে উঠলো, আমি পড়ে গেলাম ভাই। আমার মনে হলো মাথার ভিতরে কেউ যেন একটা বাড়ি দিচ্ছে। কান্না করো না, কান্না করো না, কান্না করো না, বুঝে যাচ্ছে ভাই? ভাই তুমি দেখছো কাকু মানে কোথায় গেছে, কিভাবে গেছে তুমি দেখছো, আমি কোনো দেখি নাই। তো তুমি কি বলো, কান্নাকাটি করো, কাকু বলো। বোতল ওখানে নিচ থেকে উপর মুখে চলে গেছে রঞ্জু কাকুকে নিয়ে উপর দিকে চলে গেছে মানে? উপর মুখে গেছে, উপর দিকে গেছে, আমিও দেখছি। মনে কান্নার শব্দ শোনার পরে আমি তাকাই দেখি নাই, তুমি ওখানে পড়ে আছো। আমি আর কি করবো ভাই? এটা আপনি একটা কথা বললেন ভাই, রঞ্জু ভাই নিয়ে গেছেন, আপনি এখানে বসে রয়েছেন। আরে ভাই এখন কিছু করতে হবে তো ভাই। আমি কথা বলি ইমন, জি কাকু যেমন তুমি, আরে ভাই রঞ্জু ভাই নিয়ে গেছেন আপনি এখানে, আমি এখন কি করবো, আমি কি করবো, আমি কি করতে পারতেছি এই জায়গায়? তোমার কোনো বসানো হয়েছে, তোমাকে এখানে বসানো যাবে না। বসালে আচ্ছা বসো তো, বসো বসো বসো, তাড়াতাড়ি বসো। আরে ভাই এটা কোনো কথা বললেন আপনি ভাই? ভাই কিছু করেন, এখন কিছু করতে হবে ভাই, রঞ্জু ভাই নিয়ে গেছেন, আপনি বুঝতে পারতেছেন? ক্যামেরাটা বন্ধ করে দিবো, যেমন তুমি পারবে ধরে রাখতে পারবে, ধরে রাখতে পারতেছো ক্যামেরা? কান্না করো না, তুমি কান্না করো না, কান্না করো না, ক্যামেরা বন্ধ করে দাও, তুমি ক্যামেরা বন্ধ করে দাও। এ করো যেমন, জি কাকু তুমি ক্যামেরা বন্ধ করে দিয়ে জি আমি তো, তুমি ফোনটা নিয়ে তাড়াতাড়ি জি তুমি তো মোজাম্মেল ভাই বন্ধ, তাড়াতাড়ি বন্ধ, জি কাকু তাড়াতাড়ি বন্ধ